হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসু নতুন একটি ব্লগে আবারও আপনাদের ওয়েলকাম। ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল, অনেকটাই কাজের চাপ ছিল। দিনটা ছিল শুক্রবার, মানে ঈদের আগে ইফতার পার্টি হচ্ছিল। তো সেটার জন্যই আমরা তিনটে ফ্যামিলি হঠাৎ করে ডিসাইড করলাম রাত 9টার সময় ব্যাঙ্গালোরে প্যালেস গ্রাউন্ডে হচ্ছিল, ওখানে দেখতে যাব। কিরকম কি সাজিয়েছে প্রথমবার দেখতে যাচ্ছি, এক্সাইটমেন্ট তো প্রচুর আছে। তো আমরাও রেডি হয়ে ঢুকে গেছি, এখন এই যাচ্ছি। অসম্ভব সুন্দর সাজিয়েছে, লাইটিং দিয়ে চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে বাঙালিদের দুর্গাপুজোও হয়, জগদ্ধাত্রী পুজোও হয়, আবার এখানে এই মেলাটাও বসেছে, ইফতার পার্টিও হচ্ছে। তো প্রথমে এটা এন্ট্রি ছিল, তো এখান দিয়ে আমরা ঢুকছিলাম। চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে যেন মনে হচ্ছে একটা কোনো ভালো জাঁকজমক যে বিয়ে বাড়ি হয় অনুষ্ঠান, সেই রকম সাজিয়েছে। তো ওই রকম ভাবে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, লাইটিং দিয়ে সাজিয়েছিল, তো আমাদের খুব ভালো লাগছিল। তো সামনে একটু হেঁটেই দেখি অনেক আহ, বড় বড় খাট, সেই রাজা মহারাজাদের সেই পালঙ্ক টাইপের, তারপরে সোফাগুলো, ওগুলো সাজিয়ে রেখেছে। না, সাজিয়ে রাখাটা ভুল, মানে ওটা বিক্রির জন্যই সাজিয়ে রেখেছে। দোলনাটাও ছিল, ভারী সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ঘুরতে ঘুরতে পুরো দিকটা দেখছিলাম, আর সামনেই ছিল অনেক জুয়েলারি। তো তমালিদি ওখানে জুয়েলারি দেখতে লাগলো, আর আমরা ঘুরে ঘুরে অনেক দোকান বসেছে সেইগুলোও দেখছিলাম। তো হঠাৎ করে আমাদের চোখে পড়ে যে এত কানের দুল, সেখানে আমি আর সান্ত্বনা দিয়ে একদম ঝাঁপিয়ে পড়েছি। 100 টাকা করে বিক্রি হচ্ছিল। তো সামনে আমার হাজবেন্ড, তারপরে সুমিত দা, ওরা এগিয়ে গেছিল, তো আমরাও এগিয়ে দেখলাম এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ক্লিপ, তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। তারপরে আরেকটু এগিয়ে দেখলাম যে বাচ্চাদের খেলনা, ঘড়ি, আর বিভিন্ন ভ্যারাইটিস রকমের পাপড় এখানে বিক্রি হচ্ছে। এই পাপড়গুলো নাকি খুব স্বাদ। আহ, তো এদিকটা আবার অনেক জামা কাপড়ও দেখেছি, যে বিভিন্ন ভ্যারাইটিস পাঠানি কুর্তি, এগুলোও পাওয়া যাচ্ছে। আর এই দিকটা দেখুন, এই দিকটা হচ্ছে বাকলাভা বলে একটা মিষ্টি, যেটা দুবাই থেকে আসে। ফেরার পথে আমরা এটা দেখব। আর একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখছি এখানে চুড়িদারের পিস, বিভিন্ন ফ্যান্সি ফ্যান্সি ড্রেস। আর এইবারে চলে আসলাম বাইরের দিকটা, এখানে বিভিন্ন স্টল বসেছে খাবারের, মানে খাবারের গন্ধে একদম মম করছে। তো অনেক স্টল বসেছে, এবার ঘুরে ঘুরে দেখার পেলা। তো ফার্স্টে যেটা দেখলাম, এখানে চকলেটের ফাউন্টেন একটা ছিল। তো এক স্কুপ নিয়ে মনে হচ্ছে খেয়ে নি এক্ষুনি, কারণ আমি চকলেট খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে আরেকটু এগিয়ে গেলাম, ওখানে দেখছি যে এখানে ওই তন্দুরি টাইপের চিকেন মাটন ছিল, এখানে ফিশ ভেজে দেওয়া হচ্ছিল, আবার এখানে রোস্টও হচ্ছিল। তো আরেকটু এগিয়ে আরও ছিল, যেমন টার্কিশ একটা আইসক্রিম হয়, সেটাও দেখছি এখানে রয়েছে। প্লাস এখানে অনেক রকমের শরবত রয়েছে, কাঁচা আমের শরবত। তো এইদিকে আবার বাচ্চাদের জন্য ওই দোলনা, এগুলো বসেছিল। আর এখানে আবার রোল আইসক্রিমও রয়েছে। তো এদিকটা আমরা দেখতে আসলাম যে বিরিয়ানিটা কেমন পাওয়া যাচ্ছে, মানে চিকেন না মাটন। যদিও বা বিরিয়ানি আমরা খাবো না, তো সান্ত্বনাদি ভাবলো যে আমি একটু প্রন টেস্ট করি, তাই এখানে প্রনটাকেই ওইভাবে সাজিয়ে দিচ্ছিল। তো এখানে এসছি, কিছু না খেলে কি হয়, তাই একটু মিষ্টি টেস্ট করব বলে ইচ্ছা হলো সবার। তো প্রথমেই আমরা নিয়েছিলাম শাহি টুকরা, খেতে খুব সুস্বাদু হয়। আর এইখানে ছিল ফিরনি কুনাফা, যেটা আমার ফিরনিটা তো ভীষণ ফেভারেট, তাই একটু টেস্ট না করে পারলাম না। আর সাথে এদিকে মাহাব্বত কি শরবত বলে বিক্রি হচ্ছিল, যেটা অনেক ফ্লেভারের, এটাও টেস্টি ছিল। আর এখানে কাঁচা আমের একটি শরবত বিক্রি হচ্ছিল, যেটা কাঁচা লঙ্কা সাথে কাঁচা আম পোড়ার একটা শরবত। তো তারপরে আমরা এই দোকানটায় বলেছিলাম যে বাড়ি যাওয়ার পথে আসবো। তো এটা হচ্ছে বাকলাভা, এখানে দেখতেও যেমন সুন্দর আর খেতে ভীষণ টেস্টি। তো আমরা খেয়েও ছিলাম আর বাড়ির জন্য কিছু নিয়েছিলাম। তো এইভাবেই আমরা বাড়ির দিকে রওনা দেব, তখন সবার মনে পড়লো একটা গ্রুপ সেলফি নিয়ে নিই। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম।
আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। টাটা।